যে বিগত যে সরকার ছিল তারা গুলি করেছে, বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদেরকে আহত করেছে। তো আমরা যখন নতুন সরকার পেলাম, আহত এবং শহীদদের দায়িত্ব নেওয়ার প্রধান দায়িত্ব ছিল সরকারের, আমাদের নয়। এই কারণে আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে সরকার, এটি কোনো রাষ্ট্র এখানে চলতে পারে না যে সকল দায়িত্ব ছাত্ররা নিবে, সকল কিছু ছাত্ররা চালাবে। আমরা চেয়েছি সরকার যাতে তাদের যথাযথ মর্যাদা প্রদান করে, তাদের সঠিক তালিকাটি প্রণয়ন করে এবং প্রকাশ করে, সেই বিষয়ে সহযোগিতার জন্য আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র কমিটি করা হয়। এবং আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করছি গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল থেকে, আপনাদের আগেও জানিয়েছিলাম। এখন পর্যন্ত আমাদের যে আপডেট সেটি আগে দিয়ে নেব, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে টোটাল কেস এসেছে আহত 17,926টি, তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল থেকে এসেছে 15,542। বলতে পারেন যে প্রাইভেট হসপিটাল থেকে কম কেন? তার প্রধান কারণ হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো সরকারকে কোনো রকম তথ্য দিয়ে সহায়তা করতো না। এই কারণে তাদেরকে নতুন করে ম্যানুয়াল দিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে হচ্ছে লজিস্টিক্স এর মাধ্যমে নতুন করে তাদেরকে প্রস্তুত করা লাগছে, যার জন্য আমাদের কিছুটা সময় লেগে যাচ্ছে। আমি আরো বিস্তারিত দিয়ে দিই। আউটডোর কেস আছে 10,739, ইনডোর কেস 6,748 এবং ব্রডব্যান্ড যাদেরকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল তাদের সংখ্যা মেডিকেলি ভেরিফাইড 439 এবং টোটাল ডেথ হচ্ছে 617। এর মধ্যে ডিসেবিলিটি যারা অঙ্গহানি হয়েছেন, সম্পূর্ণরূপে পা বা হাত হারিয়েছেন, তাদের সংখ্যা 201 এখন পর্যন্ত সরকারি হিসাব মতে। তবে এখানে আমাদের কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন, তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি, আশা করি আজকে বা কালকের মধ্যে লাইভ হবে। দ্বিতীয়ত, সরকারি এর আগে যে গুন্ডা ছাত্রলীগের গুন্ডা পান্ডারা, যুবলীগ লীগের গুন্ডা পান্ডারা জোর করে হসপিটাল থেকে আহত নিহতদেরকে বের করা হয়েছে, ডেটাবেস নষ্ট করা হয়েছে, তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। এই বিষয়ে শুধু তারাই জড়িত ছিলেন না, স্বয়ং দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে ডাক্তার, হসপিটালের ডিরেক্টররা পর্যন্ত জড়িত ছিলেন। তাদের অভিযোগ আমাদের কাছে আছে, আমরা এগুলো সরকারের কাছে নিচ্ছি, তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নিয়ে আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দাওয়া জানাবো। আর একটা বিষয় বলতে চাই, যাদের হচ্ছে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কেসগুলো যারা আমাদের অফিসিয়াল লিস্টে আসছে না তাদেরকে আমরা কেমন ইনক্লুড করব, এই বিষয়ে আমরা দুইটা সরকারিভাবে একটা ব্যবস্থাপনা করেছি। সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পক্ষে 3 ধাপে তথ্যটা আমাদের ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একজন বিও আছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তার কাছে কি আপনি তথ্য দিতে পারবেন যে আমার শহীদ হয়েছেন বা আমার পরিবারের আহত হয়েছেন, কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেখানে গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, অন্য নাম দেওয়া হয়েছে, ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা তথ্যগুলো দিতে পারবেন, তারা ভেরিফিকেশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি সেন্ট্রাল ডেটাবেস আমাদের পক্ষ থেকেও করব। এছাড়া বিভিন্ন এনজিও তথ্য আমরা কালেক্ট করেছি, সেগুলো আমরা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে দিচ্ছি এবং সেগুলো তারা রিপোর্ট করছেন। এখনো সেটি অফিসিয়াল লিস্টে যুক্ত করা হয়নি।